আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। সবাইকে ব্রাইট নিহঙ্গো একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজ আমরা N4 এর লেসন 31 নিয়ে আলোচনা করব, ভোকাবুলারি। আপনারা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গো একাডেমি, একে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা খারাপ লাগে তাহলে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে করবেন এবং এই ভিডিওটা লাইক শেয়ার দিবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে। আমাদের চ্যানেলটা একটু নতুন হয়, অনেকের কাছে আমাদের চ্যানেলের তথ্যটা না যাওয়ায় আসলে তারা আমাদের ভিডিওটা দেখতে পারছে না। আশা করছি আপনাদের দ্বারা তারা এই ভিডিওটা দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমরাও উৎসাহিত হব। লেসন 31 এর প্রথম যে ভোকাবুলারিটা রয়েছে সুজুকে মাস। সুজুকে মাস মানে হচ্ছে কন্টিনিউ করা, মানে হচ্ছে চলমান। হ্যাঁ, যেটাকে চলমান বা করা বা কন্টিনিউ সেটাকে আমরা সুজুকে মাস বলতে পারি। মিৎসুকে মাস, মিৎসুকে মাস মানে ফাইন্ড বা খোঁজা। মিৎসুকে মাস মানে কি করা? ফাইন্ড বা খোঁজা, মিৎসুকে মাস। হ্যাঁ, ইয়াসুমি ও তোরিমাছ। ইয়াসুমি মানে তো আমরা জানি ছুটি বা রেস্ট, আর তোরিমাছ মানে হচ্ছে নেওয়া। তার মানে কি নেওয়া? ইয়াসুমি ও তোরিমাছ, ছুটি নেওয়া। আর এখানে ফিক্সড পার্টিকেল হিসেবে ও ব্যবহৃত হয়েছে। আচ্ছা, শিকেন ও উকে মাছ। শিকেন মানে হচ্ছে পরীক্ষা, আর উকে মাছ মানে হচ্ছে অংশগ্রহণ করা। তার মানে শিকেন ও উকে মাছ তার মানে পরীক্ষায় অংশগ্রহণ করা। শিকেন ও উকে মাছ পরীক্ষায় অংশগ্রহণ করা। মশিকমি মাছ। মশিকমি মাছ মানে হচ্ছে অ্যাপ্লাই ফর বা ইন্টার ফর। হ্যাঁ, এটা হচ্ছে মশিকমি মাছ, অ্যাপ্লাই করা বা ইন্টার। অর্থাৎ হচ্ছে এটাকে এভাবে বলতে পারি, কোনো পরীক্ষায় অংশ অ্যাপ্লাই করা মানে আবেদন করা। মশিকমি মাছ মানে হচ্ছে আবেদন করা, এক কথায় আর কি। হ্যাঁ, ওকে। কিউকেইশি মাছ। এই কিউকেইশি মাছ মানে হচ্ছে টেক এ ব্রেক, এই কি বিশ্রাম নেওয়া। কি বলতে পারি? কিউকেইশি মাছ, বিশ্রাম নেওয়া। কিউকেইশি মাছ। এখানে দেখেন ইয়াসুমি মাছের কাঞ্জি দেখতে পাচ্ছেন। ইয়াসুমি মাছের আরেকটা নাম হচ্ছে কিউ। হ্যাঁ, রেন কিউ। দেখেন এখানেও কিউর কাঞ্জিটা রয়েছে, রেন কিউ। অর্থাৎ এই যে ধারাবাহিক যে ছুটি এটাকে বলে রেন কিউ। কি বলতে পারি আমরা? রেন কিউ মানে হচ্ছে ধারাবাহিক যে ছুটি, এটাকে রেন কিউ বলতে পারে। সাকুবুন। এই সাকুবুন মানে হচ্ছে প্রবন্ধ বা রচনা। সাকুবুন মানে কি? প্রবন্ধ বা রচনা। এটাকে ইংরেজিতে আমরা এসে বা কম্পোজিশন বলে থাকি কিন্তু। হাপ্পিও, অ্যানাউন্সমেন্ট। হাপ্পিও মানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট। তেনরানকাই। তেনরানকাই মানে হচ্ছে এক্সিবিউশন, অর্থাৎ প্রদর্শনী। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্রদর্শনী করা হয় না, এটাকে জাপানিজ ভাষায় তেনরানকাই বলতে পারি। কি বলতে পারি? তেনরানকাই। বিভিন্ন বিজ্ঞান মেলা বা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রদর্শনী থাকে কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে। তো এটাকে আমরা তেনরানকাই বলতে পারি। এক্সিবিউশন, এক্সিবিশন আর কি, সরি, এটা হচ্ছে এক্সিবিশন মানে তেনরানকাই। কেক কোন শিকি। কেক কোন শিমাস মানে আমরা জানি বিবাহ, আর কেক কোন শিকি, আর কেক কোন তো ঠিক আছে না, তার মানে বিবাহের অনুষ্ঠান। শিকি, এখানে শিকি যুক্ত আছে। শিকি মানে হচ্ছে অনুষ্ঠান, তাহলে কেক কোন শিকি মানে বিয়ের অনুষ্ঠান। আমরা বলতে পারি কেক কোন শিকি দ্বারা কি বোঝায়? ওয়েডিং সেরিমনি, অর্থাৎ বিবাহের অনুষ্ঠান। ওসো শিকি। ওসো শিকি মানে হচ্ছে অন্ত্যেষ্ট বা ক্রিয়া, যেটাকে আমরা শেষকৃত্য বলে থাকি। হ্যাঁ, ওসো শিকি। শিকি যেহেতু আছে, আর শিকি মানে হচ্ছে শ্রীমণি বা অনুষ্ঠান। শুধু শিকি মানে কি? শ্রীমণি বা অনুষ্ঠান। হোনসা। হোনসা হেড অফিস। হোনসা এটা আবার অনেকে বলেন না বইয়ের দোকান, না, এটা হচ্ছে সদর দপ্তর। হ্যাঁ, শীতেন। শীতেন মানে হচ্ছে শাখা অফিস। হোনসা শীতেন। হোনসা মানে হচ্ছে হেড অফিস, শীতেন মানে ব্রাঞ্চ অফিস, শাখা অফিস বলতে পারি। হ্যাঁ, যেমন আমি যে প্রতিষ্ঠানে জব করি, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে নিহন আইটি। নিহন আইটি 3টা শাখা রয়েছে। একটা হচ্ছে হেড অফিস হচ্ছে ঢাকাতে, আমি আছি বর্তমানে কুমিল্লাতে। আমি ঢাকাতে ছিলাম, বর্তমানে আছি কুমিল্লাতে, তাহলে এটাকে বলতে পারি শীতেন। আর আমি যেটা পূর্বে ছিলাম সেটা হচ্ছে হোনসা। কিওকাই। কিওকাই মানে হচ্ছে চার্চ, অর্থাৎ ওই যে খ্রিস্টানরা আপনার যেখানে গির্জা বলতে পারি এক কথা। হ্যাঁ, কিওকাই। কিওকাই মানে কি? গির্জা। দাইগাকু ইন। দাইগাকু ইন মানে স্নাতক স্কুল। কি বলতে পারি? দাইগাকু ইন মানে স্নাতক স্কুল বলতে পারি। দোবুৎসু এন। এই দোবুৎসু এন মানে চিড়িয়াখানা। দোবুৎসু এন মানে কি?
চিড়িয়াখানা। অনসেন, অনসেন, এই অনসেন দ্বারা হচ্ছে গরম পানির ঝর্ণা। অনসেন দ্বারা কি বোঝায়? গরম পানির ঝর্ণাকে বলতে পারে অনসেন। কায়েরি, রিটার্ন, কায়েরি মানে রিটার্ন বা ফেরত। কায়েরি দ্বারা কি বোঝায়? রিটার্ন বা ফেরত। ওকোসান, সামওয়ান এলস চাইল্ড, মানে অন্যের বাচ্চাকে ওকোসান বলতে পারি। এর আগে আমরা পূর্বের অধ্যায়ে পড়েছিলাম। গো, নাম্বার, বিভিন্ন যে নাম্বার থাকে, ট্রেনের নাম্বার বা টেলিফোন নাম্বার, গো বলতে পারি। নো হো, এই নো হো দ্বারা হচ্ছে দিক নির্দেশক বলতে পারি। হ্যাঁ, দিক নির্দেশক, নো হো। জুতো, দা হোল টাইম, এটাকে আমরা বলতে পারি যে এক নাগারে। হ্যাঁ, জুতো, এই জুতো দ্বারা কি বলতে পারি আমরা? সম্পূর্ণ সময়, এক নাগারে। নোকরি মাছ, ছেড়ে যাওয়া। হ্যাঁ, এই নোকরি মাছ দ্বারা কি বোঝায়? ছেড়ে যাওয়া। নোকরি মাছ, ছেড়ে যাওয়া। নিউ গাকু শিকেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে আসলে ওয়ার্ড, যে ওয়ার্ডটা আসলে আমরা বিভিন্ন সময় দেখতে পারি যে ভর্তি পরীক্ষা। হ্যাঁ, নিউ গাকু শিকেন, শিকেন মানে পরীক্ষা, এন্ট্রান্স এক্সামিনেশন, ভর্তি পরীক্ষা। ঢাকা ভার্সিটি, খুলনা ভার্সিটি বা রাজশাহী ভার্সিটি, বিভিন্ন ভার্সিটির যে ভর্তি পরীক্ষাটা হয় এটাকে বলতে পারি নিউ গাকু শিকেন। কি বলতে পারি আমরা? নিউ গাকু শিকেন। সুকিনি, সুকি, সুকিনি, সুকিনি মানে হচ্ছে পার মান্থ। সুকিনি মানে কি বোঝায়? পার মান্থ বা প্রতি মাস। মুরা, মুরা মানে হচ্ছে ভিলেজ বা গ্রাম। সাধারণত গ্রামেই কিন্তু এই মুড়াগুলা তৈরি হয়। মুড়া গ্রামে যা সাধারণত দেখবেন অনেকে বিক্রি করে মুড়া, যেটাতে পরে বসতে হয় আর কি। এটা কোথায় বিক্রি করে? গ্রামে বিক্রি করে, শহরে কিন্তু দেখা যায় না। না, মুড়া। সচ্চুগীয় সীমাচ, গ্রাজুয়েট। সচ্চুগীয় সীমাচ, অনেক সময় প্রশ্ন করে সচ্চুগীয় সীমাচ টাকা মানে আপনি কি গ্রাজুয়েট হয়েছিলেন? তো এটা সচ্চুগীয় সীমাচ, সচ্চুগীয় সীমাচ, এটা দ্বারা কি বোঝায়? গ্রাজুয়েট বোঝায়। এইগাকান, মুভি থিয়েটার বলতে পারি। এইগাকান মানে সিনেমা হল, এইগাকান মানে সিনেমা হল। তোজিমাচ, তোজিমাচ, এই তোজিমাচ হচ্ছে ক্লোজ, ক্লোজ। হ্যাঁ, তোজিমাচ। টোকাই, টোকাই, টোকাই মানে হচ্ছে সিটি। টোকাই মানে কি? সিটি। বাড়ি, বাড়ি মানে বালি, ইন্দোনেশিয়ার যে বালি সেটা বাড়ি। পিকাসো, পাবলো পিকাসো স্প্যানিশ পেইন্টার, তার জন্মসাল এখানে দেওয়া আছে। পিকাসো আর কি। নোজোমি, নেম অফ শিনকানসেন ট্রেন নোজোমি সুপার এক্সপ্রেস, এটাকে নোজোমি বলা হয়। শিনকোবে, নেম অফ স্টেশন ইন হিয়োগো প্রিফেকচার, অর্থাৎ শিনকোবে স্টেশনে হোগো প্রদেশ আর কি। হ্যাঁ, এটা। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য। আপনারা যদি কেউ আমাদের রাত্রিকালীন N5 এবং N4 ব্যাচে পড়তে ইচ্ছুক থাকেন, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।